হ্যালো বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো মটরশুঁটির খাস্তা কচুরি রেসিপি। মটরশুঁটি কিংবা কলাইশুঁটি অনেকেই অনেকটা বলে। তো দেখো কতটা খাস্তা হয়েছে দেখতেই পেলে। তো এই খাস্তা কচুরি বানানোর জন্য দেখো আমি এখানে নিয়েছি কলাইশুঁটি। কলাইশুঁটিটা আমি দেখিয়ে দিচ্ছি। কচুরিগুলো সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তো তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো এইভাবে। ঠিক এইভাবেই বানাতে হবে। তো দেখো এখানে কলাইশুঁটিগুলো আমি বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সচার জারে দিয়ে পেস্ট করে নেব। তো এখানে চাইলে জল দিতে পারো, আমি এখন জল দেব না। ঢাকনাটা লাগিয়ে দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম। তো এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি। একখানা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরা আর গোটা ধনে। তো এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, পেস্টে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এই পুরটাতে কিন্তু চিনিটা দিতেই হবে, তাহলে খুবই টেস্টি হয়। যেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা এখন আমি পাটাতে পিষে নেব, মানে পাউডার করে নেব। আর এদিকে উনুনে কড়াইটা চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দিব কিছুটা হিং। তো হিংটাকেও এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আরও উপকরণ দিব, দেখতে থাকো। এখানে দিয়ে দিলাম ওই পাউডারটা, যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার পাউডারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কিছুটা কচুরি মেথি। কচুরি মেথিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমাকে এটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নিলে কড়াইশুঁটির গন্ধটা থাকবে না। তো এখানে কিছুটা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এই লঙ্কা বাটাটা কিন্তু আমি লঙ্কাগুলো ভেজে নিয়ে বেটে নিয়েছিলাম। তো তার থেকেই কিছুটা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো তোমরা যদি এভাবে দিতে না চাও তাহলে মটরশুঁটিটা যখন পেস্ট করবে তখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারো। তো আমার হাতের সামনে ছিল এটা, এটাই আমি দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আর কাঁচা গন্ধটাও নেই আর জলও নেই। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এখানে হালকা দানা দানা রয়েছে, তাতে অসুবিধে নেই, খেতে বেশ ভালোই লাগে। তো দেখো নামিয়ে নিলাম। তো যখন আমি পুরটা ভরবো তখন দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম আমি লাড্ডুর মতো করে নিচ্ছি। এরকম হাত দিয়ে চেপে চেপে আমি লাড্ডুর মতো করে নিব, তাহলে পুরটা ভরতে বেশ সুবিধে হবে। তো পরে আমি লাড্ডুর মতো করে নেব। তো বন্ধুরা দেখো এখানে নিয়েছি 300 গ্রামের মতো ময়দা। এবার ময়দার সঙ্গে দিয়ে দিব সাদা তেল, আর দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি আর লবণ। মানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণটা আর চিনি। আরও কিছুটা তেল দিয়ে দেব, যেহেতু খাস্তা বানাতে হবে। তো খাস্তা যেভাবে হবে সেই ব্যাপারটাই আমি এখন করব। তোমরা দেখতে থাকো। ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর এরকম হাত দিয়ে কষলে কষলে মিশিয়ে নিতে হবে, তবেই কিন্তু খাস্তা হবে। আর খাস্তা করতে গেলে তেলটাকে একটু বেশি দিবে বন্ধুরা। হাত দিয়ে এক মুঠো চিপে দেখলাম দলা পেকেছে, বেশ সুন্দর হয়েছে ময়ামটা। তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো তোমরা সকলেই জানো কিভাবে ডোটা তৈরি করতে হবে। আমরা পুরি পরোটা যেরকম বানালে ডোটা তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করে নিলাম। দেখো খুব সুন্দর হয়েছে। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো। তো বন্ধুরা এখানে আমি ঢেকে রাখবো 3 ঘন্টার জন্য, কারণ কি আমার হাতে টাইম ছিল তাই আমি ঢেকে রাখলাম
3 ঘন্টার জন্য। তোমরা চাইলে সময়টাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, তবে যতটা বেশি টাইম রাখা যাবে ততই ভালো হবে। 3 ঘন্টা পর ফিরে আসলাম, ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার এটাকে আরও একটু মেখে নিতে হবে। তো আরও সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেবো। 3 ঘন্টা রাখার পরে একটু নরম হয়েছে, তো যার ফলে আমি আর একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি। তো দেখো মেখে নিলাম খুব সুন্দর করে। এবার আমি মাপ মতো লিচিগুলো কেটে নেব। তো বন্ধুরা আমি এখানে 8খানা লিচি কেটেছি এই 300 গ্রাম ময়দা দিয়ে। আর কচুরিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, প্রথমেই দেখিয়ে দিয়েছি। অসাধারণ টেস্টি হয়েছে, তোমরা এভাবেই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্টি। তো দেখো একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম। এবার যেই আমি বলগুলো তৈরি করেছি কড়াইশুঁটির, সেই বলগুলো ভিতরে দিয়ে এবার আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তো এরকম আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। রুটি বেলনিতে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি। তো এবার বেলে নেব। খুব ধীরে ধীরে বেলে নিতে হবে। আর এটা কিন্তু একটু মোটা বেলতে হবে, যেহেতু এটা কচুরি, এটা কিন্তু পুরি না বা পরোটাও না। তো কচুরিটা একটু মোটা বেললেই বেশি ভালো হবে। তো দেখো এরকম বেলে নিয়েছি। তো এখানে 4খানা বেলা হয়ে গেছে, এগুলো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এই কচুরিটা বানানোর জন্য কিন্তু তেলটাকে হাফ গরম করতে হবে, ফুল গরম করা চলবে না। তো একটা কচুরি ছেড়ে দিলাম। তো ভাজতে একটু টাইম লাগে, 7 থেকে 8 মিনিট টাইম লাগে। তো একাই ফুলে উঠবে কিন্তু। হ্যাঁ, যখন উল্টে দেব তখন আমি এরকম হাতা দিয়ে তেলটাকে উপর দিয়ে দিয়ে দেব, তাহলে বেশ সুন্দর ফুলবে। দারুণ ফুলেছে, সবগুলো কচুরি খুব সুন্দর ফুলেছে। এবার লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটিকে কিন্তু একেবারেই কম করে রেখে তারপরে ভাজতে হবে। দেখো আমি কালারটাকে এরকম রাখলাম। তো তেলটাকে ছাড়িয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। কিরকম ফুলেছে দেখো বন্ধুরা, দারুণ হয়েছে, খাস্তা, ভীষণ খাস্তা হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। এখানে কিন্তু তেলটা একটু বেশি গরম হয়েছিল, যার ফলে এরকম ফুলে ফুলে উঠেছে। তো তেলটাকে কম গরম রেখেই ভাজতে হবে। তো একে একে সবগুলো কচুরি ভাজা আমাদের হয়ে গেল। তো বন্ধুরা এই কচুরির রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।